যারা পরীক্ষা দেবেন অর্থাৎ এসএলএসটি 2016 পর থেকে যারা পরীক্ষা দিতে পারেনি তারা নানাভাবেই বিভ্রান্ত হচ্ছেন যে তারা কি পরীক্ষা দেবেন নাকি তাদের পরীক্ষা বাতিল করবে, তাদের পরীক্ষা হবে না, শুধু যাদের চাকরি বাতিল তারা পরীক্ষা দেবে। এই প্রশ্নটা সবার মনে আসছে এবং বিভিন্ন রকমের তারা মানে কি বলবো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সেই জন্যই আপনাদের উদ্দেশ্যে আজকের এটাই যে দেখুন, এখনো পর্যন্ত কিন্তু যে কোনো কিছু শিক্ষা দপ্তর এখনো কোনোটা হচ্ছে কি গ্রিন সিগন্যাল দেয়নি, অর্থাৎ কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, ইন্টারভিউ থাকবে না ইন্টারভিউ থাকবে না, ইন্টারভিউ থাকলে কিভাবে হবে সেই সম্বন্ধে আলাপ আলোচনা চলছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে সিদ্ধান্ত নেয়নি যে শুধু এসএলএসটি 2016 যারা চাকরি হারিয়েছে তারা বসবে, না এই তখন যতজন পরীক্ষার্থী ছিল এসএলএসটি 2016 সময় তারা শুধু বসবে, না আপনারা যারা নতুন তারাও বসবেন, এইটাই। এবারে একটি প্রশ্ন দেখুন, এসএলএসটি 2016 যত লক্ষ পরীক্ষার্থী ছিল 22,53,000, তাদের অনেকের কাছে অ্যাডমিট কার্ড নেই। তাহলে তাদের অ্যাডমিট কার্ড নেই, এবার স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে কি তার ঠিক নেই। তাহলে তারা যে 2016 ক্যান্ডিডেট বলে বসবে, কিভাবে বসবে, প্রশ্ন এটাই। সুতরাং সেখানে কত হবে তার কোনো ঠিক নেই। আর নতুনদের প্রথমে বলেছিল যে নতুনদের নিয়ে চিন্তাভাবনা করব না, কিন্তু পরে শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না, নতুনদেরও বসতে দিতে হবে। তার কারণ একে এই চাকরি হারারা প্রচুর আন্দোলন করছে, রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে চলেছে। সেই সঙ্গে যদি আবার 2016 থেকে যারা বঞ্চিত, যারা পরীক্ষায় বসতে পারেনি তাদের যদি সুযোগ না দিই তাহলে তো রাজ্যে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। পরীক্ষা পদ্ধতি পরীক্ষা কমপ্লিট করে উঠতে পারবে না যদি শুধু চাকরি হারাদের জন্য করে। কারণ 31শে ডিসেম্বরের মধ্যে সবাইকে স্কুলে পাঠাতে হবে, না হলে কিন্তু কপালে খুব দুর্ভোগ আছে এই সরকারের। সুতরাং আপনারা যারা নতুন তারা দুশ্চিন্তা করবেন না, আর 2-4 দিন দেরি করুন। আমি বলেছিলাম যে 25 থেকে 27-এর মধ্যে আর 2-3 দিন আপনারা দেরি করুন। এই 2-3 দিনের মধ্যে আপনারা কিছু একটা নিশ্চিত পেয়ে যাবেন। 27-28 আর একটা দিন হয়তো হতে পারে, আপনারা একটু অপেক্ষা করুন, নিশ্চিত আপনারা সুখবর পাবেন বলে মনে করি।